আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসার সাথে সাথে আমি একটি ভিডিও তৈরি করে নিলাম। আপনাদের ভালোবাসা না দিলে কিন্তু আমি ভিডিও তৈরি করতেও আমার ইচ্ছা হতো না। আর সেই জন্যই কিন্তু আমি ভিডিও দিতেই থাকছি। ভিডিও দেওয়ার পরে যে এ আ একটা আশা নিয়ে থাকা হয়, সেই আশাটা এখনও সফলতা পাচ্ছি না। তবুও আমি দিয়ে যাচ্ছি। এখানে আমি প্রথমেই একটি হাঁড়ি বসিয়ে পাটিসাপটা পিঠা বানানোর জন্য ঘি দিয়ে দিলাম। ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি অল্প একটু ১ মুঠ পরিমাণ চালের গুঁড়া ভেজে নিলাম। ভেজে তারপরে এখানে আমি জাল করা ঘন দুধ দিয়ে দিলাম ৫০০ গ্রামের মতো। দিয়ে তারপরে আমি আবার ১ কাপ ভরে পাউডার দুধ দিয়ে তারপরে আমি এই পাটিসাপটা পিঠার পুরটা তৈরি করে নিলাম। আর পাটিসাপটা পিঠার তৈরি করে নেওয়ার পর পাটিসাপটা পিঠা খুব সুন্দর টেস্ট হয়। এই পুরটা আসলে মেনলি পাটিসাপটা পুরটা টেস্ট না হলে পাটিসাপটা খেয়ে কোনো লাভ নেই। আর সেই চিন্তা করে পাটিসাপটা পিঠাটা আমি খুব যত্নের সাথে পুরটা তৈরি করার চেষ্টা করি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। শুধু পাটিসাপটা পিঠা নিয়ে আমি চলে আসিনি আপনাদের সামনে, আরও অনেক কিছু মিষ্টি কুমড়া রান্না করেছি। তারপরে ঘর কিছু পরিষ্কার করেছি, সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি এই ৫ মিনিট বা ৩ মিনিট বা ৪ মিনিটের মধ্যে অতটুকুই দেখানোর চেষ্টা করলাম। আর এর জন্য আপনাদের ভালোবাসা তো চাই। আর সেই চিন্তা করে কিন্তু আমি ভিডিওটা তৈরিও করি। আর এখানে আমার ছোট মেয়ের ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। সব ঘর পরিষ্কার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। সেই চিন্তা করে আমি ওর রুমটা পরিষ্কার যখন করছি, তখনই কিছু না কিছু ভিডিও ধারণ করে থাকি। পরিষ্কার করে তারপরে বারান্দায় চলে আসলাম। বারান্দায় আসলে খুব ভালো লাগে। এই বারান্দাটার মধ্যে সন্ধ্যার পরে হলে আরও বেশি ভালো লাগে। লাইটিং থাকে, খুব সুন্দর এই আমার বেলকনিটা। এই বেলকনিটার মধ্যে আসলে অনেক কিছু ভুলে থাকা যায়, অনেক কষ্টের কথা ভুলে থাকা যায়, অনেক অনেক কিছুই থাকে মানুষের জীবনে। সেই সবটুকু নিয়ে আমি এখানে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। আর সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। সুখের সময় মনে হয় অনেক কিছুই পেয়ে গেলাম, কিন্তু দুঃখের সময় মনে হয় অনেক কিছু হারিয়ে ফেললাম। আর সেই চিন্তা করে কিন্তু আমি আমার মন থেকে আপনাদের সামনে কথাগুলি প্রকাশ করলাম। আর সেটা চিন্তা করে আমি এখানে মিষ্টি কুমড়াটা রান্না করলাম সন্ধ্যার পর। আর সেই মিষ্টি কুমড়াটা একদম উপরের চামড়াটা সহ আমি রান্নাটা করলাম। কেন, একদমই কচি ছিল। আমার হাজব্যান্ড বাজার থেকে প্রথমে এই মিষ্টি কুমড়াটা কিনতে চায়নি, আমি জোরপূর্বক কিনে নিয়ে আসলাম। আর কিনে নিয়ে আসার পর রান্না করছি পরে, আমার হাজব্যান্ড তো অনেক মজার সাথে খেয়েছে। তখন আর কিছু বলার থাকে না। যখন কিনতে চেয়েছিলাম তখন তো কিনে দিতে চায়নি, কিন্তু যখন রান্না করে সামনে দিলাম তখন তো শুধু মিষ্টি কুমড়া ছাড়া আরও কিছু ছিল, ওইগুলি না খেয়ে মিষ্টি কুমড়া খেয়ে দিয়ে একদম অনেকটুকু ভাত খেয়ে নিল। আর এই ছিলকাসহ আপনারা খেয়ে দেখবেন কচি মিষ্টি কুমড়া। এই কচি মিষ্টি কুমড়াটা এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমার আম্মা আগে এই কচি মিষ্টি কুমড়া শুটকি আর চেপা শুটকি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করতো। কিন্তু আমি আমার হাজব্যান্ড আমরা চেপা শুটকিটা যখন তরকারিতে দেওয়া হয় তখন আমরা খেতে পারি না, ভালো লাগে না। এখন
ছোটোবেলায় খেয়েছি, কিন্তু এখন মনে হয় শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই মিষ্টি কুমড়া সবচেয়ে বেশি মজা। লতি আর চিংড়ি মাছ এই দুটোর মধ্যে আমি কোনো শুটকি ব্যবহার করি না। আমি সব সময় এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করি আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। এটাই আমার জীবন এভাবেই পার করে দিলাম, অনেকটা জীবন পার করে দিলাম। আর বাকি কয়দিন আল্লাহ রাখে আল্লাহই জানে। আর সেই চিন্তা করে ভিডিওগুলি ধারণ করে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। এই কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। কমেন্ট কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। ছোট ছোট কমেন্টগুলি আমার অনেক মনটা ভরে যায় কমেন্টগুলি দেখলে। আর লাইক সাবস্ক্রাইব তো আছেই, যদি পারেন দিয়ে যাবেন।